ঠিক কী মশলা ব্যবহার করলে পটলের নিরামিষ তরকারি বেশ সুস্বাদুভাবে তৈরি করা যাবে, আজকে আপনাদের সাথে নতুন স্বাদের একটি পটলের নিরামিষ রেসিপি শেয়ার করব। সবসময় একঘেয়েমি পটল রান্না কারোরই ভালো লাগে না। যদি স্বাদে একটু পরিবর্তন আসে তাহলে পরিবারের সকলেই কিন্তু খুব খুশি হয়ে সেই তরকারি খেতে পছন্দ করবে। তো আজকে সেরকমই নিরামিষ একটি রেসিপি, ভিন্ন স্বাদে মশলা ঘরোয়ায় একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলের 2 সাইডটা বাদ দিয়ে খোসাগুলোকে কেটে একটু করে খোসা রেখেছি। এইবার প্রত্যেকটা পটলের মাঝখান থেকে একটু করে কাট লাগিয়ে নিয়ে তারপর পটলগুলোকে ধুয়ে একটা পাত্রে রেখেছি। এইবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। টক দই, বাড়িতে যে নরমাল টক দই পাতি কিংবা বাজারের দই, যাই হোক যেটা ইচ্ছা নিতে পারেন। আমি এখানে স্টিলের চামচ মেপে 2 থেকে 2.5 চামচ পরিমাণে টক দই নিয়েছি। আর জায়ফল, তবে জায়ফল পুরোটা দেব না, 4 ভাগের 1 ভাগ একটু নিয়েছি, তাও একটা গ্রেটারের সাহায্যে কিছুটা গ্রেট করে নিচ্ছি, পুরোটা কিন্তু দেব না। খুব একটা জায়ফল যদি খুব বেশি দিয়ে ফেলি তাহলে স্বাদ খুব একটা আসবে না, আর খুব উগ্র ফ্লেভারও কিন্তু ভালো লাগবে না। চড়া ফ্লেভার যদি হয় তাহলে তরকারিতে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তাও কিন্তু পুরোটা দেব না, অল্পই একটু গ্রেট করে নিলাম। 2 রকমের মশলা আজকের এই তরকারির জন্য সবার প্রথমে রেডি করে নেব। এইবার এই পেস্টের মধ্যে একটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আর যদি ঝাল বেশি খান তাহলে লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু লাল লঙ্কার গুঁড়োই অ্যাড করলাম, আর সাথে চিনি, খুব সামান্যই একটু চিনি, খুব বেশি মিষ্টি কিন্তু হবে না, তবে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি নিরামিষ তরকারিতে অবশ্যই ব্যবহার করবেন। আর ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, একদম ঘরোয়াই মশলা। আর এইবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে সবার প্রথমে। টক দই দিয়ে এই নিরামিষ পটলের রেসিপি যদি এই রকমভাবে তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করবেন, ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথম মশলাটা রেডি করে নেওয়ার পর আর একটা মশলা এই রান্নাটার জন্য তৈরি করতে হবে। একটা পাত্রে এখানে জল নিতে হবে, জলের কোনো পরিমাণ নেই, মোটামুটি হাফ কাপ পরিমাণের জল একটা পাত্রে দিয়ে এবার এর মধ্যে কাজু, এখানে কাজু পটলের যেমন পটল নেবেন তার অনুপাতে কাজু ব্যবহার করবেন। আমি 250 গ্রাম পরিমাণে পটল নিয়েছি, তার জন্য 8-10টা কাজু নিলাম, আর 1 চামচ পরিমাণে চারমগজ। এবার এইটা একটু ভিজে গেলে তারপর এইটার মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এই দুটো মশলা কিন্তু অবশ্যই আজকের এই রেসিপিটা যদি তৈরি করেন তাহলে এই দুটো মশলা অবশ্যই ব্যবহার করবেন। পটলগুলো ধুয়ে একটা পাত্রে জল ঝরাতে দিয়েছি, এরকম স্টিলের ছিদ্রযুক্ত পাত্র সকলের বাড়িতেই থাকে। পটলগুলোর মধ্যে এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে, সাথে একটু যাতে পটলের গায়ে সুন্দর রং চলে আসে ভাজার সময়, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা পটলের গায়ে যেন লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতো মাখানো হয়। মাখানোর পর মিনিট 5 রাখবেন। তারপর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবেন। সর্ষের তেল ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেবেন। কখনোই কিন্তু হাই ফ্লেমে পটলগুলো ভাজবেন না, তাহলে পটলের ওপরের অংশটা অনেকটাই লালচে হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালো ভাজা হবে না। একদম লো ফ্লেমে রেখে পটলগুলোকে ভালো করে বেশ লালচে লালচে করে ভেজে নেবেন। পটলের এই নিরামিষ তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পটলগুলো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার তেল ঝরিয়ে পটলটা আমি তুলে নিচ্ছি। চাইলে পটল ভাজার তেলেই রান্নাটা করতে পারেন, কেননা অনেকে পটল ভাজার তেলে রান্নাটা করেন না, তেলটা কালো হয়ে যায়, পটলের তরকারিটা কালচে ভাব চলে আসে। তবে আমি এই পটল ভাজার তেলেই রান্নাটা করব। পটল ভাজার জন্য যা পরিমাণ তেল দিয়েছিলাম দেখুন সেই তেলটা কিন্তু খুব একটা কমে যায়নি, ওই তেলেই রান্না করব, আর তেল অ্যাড করব না। এইবার ফোড়নের জন্য
এলাচ, লবঙ্গ, দারচিনি, খুব বেশি পরিমাণ না, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, এলাচ কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, আর 3টে-4টে লবঙ্গ। এবার লো ফ্লেমে এই ফোড়নটা ভেজে নিতে হবে। আর সাথে মেশাতে হবে একটা তেজপাতা, তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। ফোড়নটা লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়নের ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু হবে তখন দইয়ের পেস্টটা অ্যাড করে দিতে হবে। দইয়ের পেস্টটা অ্যাড করার সাথে সাথেই অল্প একটু জল অ্যাড করব, আর একদম লো ফ্লেমে রেখে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু চাইলে চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট করেই দিয়েছি, আর সাথে আদা বাটা। এখানে আদা 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এইবার ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, আর এর সাথে চারমগজের পেস্টটা দিয়ে দেবেন। তারপর ফ্লেমটা লোতে রেখে সমস্ত মশলা প্রায় মিনিট 5-7 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে হবে। কষতে কষতে দেখবেন জলজলে ভাবটা সম্পূর্ণ চলে যাবে, আর কড়াই সাইড থেকেও তেল ছাড়তে শুরু হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আর দইয়ের পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই মনে করে ফ্লেমটা লোতে করে দেবেন, না হলে দই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মশলাটা যত কষাবেন তত কিন্তু এই তরকারির স্বাদ হবে বেশি। মশলাটা প্রায় 5-7 মিনিট কষানো হয়ে গেলে তারপরে ভাজা পটলগুলো অ্যাড করে দেবেন। এইবার ভাজা পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন। ভালো মতো পটলগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে জল, কেননা এই তরকারিটা খুব ঝোল হবে না, আর পটল তো আগে থেকে ভাজাই আছে, তাই খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না। পটলগুলো একটু ডুবে থাকবে সেই রকম পরিমাণেই জল অ্যাড করবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করলাম, আর সাথে একটু লবণ, ঝাল আর চিনি একটু সবসময় নিজেদের স্বাদ অনুপাতেই ব্যবহার করার চেষ্টা করবেন। ঢাকা দিয়ে এবার হাই ফ্লেমে মিনিট 5-7 ফুটিয়ে নিতে হবে। তরকারিটা যখন সম্পূর্ণ ঝোলটা কমে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। প্রায় মিনিট 5-7 হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর যখন সম্পূর্ণ তরকারিটা বেশ গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের পটলের একটি নিরামিষ তরকারির রেসিপি। এইবার সব শেষে চাইলে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমি আর কিছুই অ্যাড করব না, কেননা মশলা কষানোর সময় অনেক রকম মশলা দেওয়া হয়েছে। ধনেপাতা দিলে তাহলে আর সেই মশলার ফ্লেভার পাওয়া যাবে না। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে নিরামিষ পটলের সুস্বাদু একটি রেসিপি। অন্য একটা পাত্রে আমি ঢেলে এটাকে সার্ভ করে নিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।